ভাব নিয়ে বললাম, সরি, দেখানোর সময় নাই এখন, এমনিতে 10 মিনিট লেট আমার। তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই। এখন আমিও পারবো না বলে আমি আমার মতো করে লিখতে থাকলাম। আর আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষার হল থেকে বের হলাম। দেখলাম আদিবার আগে গাল ফুলিয়ে আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতে হতে আদিবা আমাকে ডাকে। আমি তার কাছে গেলাম। আদিবা বলে, তুই আমার সাথে এমন করলি কেন? আমি কি করছি আপনার সাথে? আমাকে একটু দেখালে কি হতো তোর? আপনাকে দেখালে তখন আমার খাতাটা নিয়ে নিত স্যার, তখন কি হতো? আর আমার 10 মিনিট লেট হয়েছে আসতে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাত, আমি চলে আসলাম, আবার ডাকলো আদিবা। ওই ফকিনের বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, গিয়ে সাথে সাথে কয়েকটা বসিয়ে দিলাম গালে। ওই ফকিনের বাচ্চা, তোর সাহস কত তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আরেকবার বললে তোর খবর আছে। ফকিনীর বাচ্চাকে। কেন তুই? তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কেমন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নাই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? এখনই আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতা কিছু করে দেখা। ওকে ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নিয়ে যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোট বোনের জন্য চকলেট দিতে হবে, তাই আজকে আর বাসে না গিয়ে হেঁটে হেঁটে বাসায় আসলাম। ছোট বোনের চকলেট নিয়ে আমি বাসায় এসে কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজাটা খুলে দিলে আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে রাখছে, আমরা একসাথে খাবার খেলাম। বাট মারিয়া মন খারাপ। আমি বললাম, কি রে, তোর মন খারাপ কেন? ভাইয়া, কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি স্কুল থেকে। আচ্ছা, তা না হয় করবো, কিন্তু সমস্যাটা কি সেটা বলবি তো? ভাইয়া, স্কুলের সামনে কিছু পকেটের ছেলে আছে, আমাকে বাজে বাজে কথা বলে। আমার রাগটা আরো বেড়ে গেলে, আচ্ছা তুই আমাকে একটু দেখিয়ে দিস তো কারা এই ছেলে পেলে। এখন গিয়ে ঘুমা যা। আমি রুমে চলে আসলাম, রাগে মাথা গরম হয়ে আছে। আমি মারিয়া স্কুলে এক ফ্রেন্ডের ভাইকে কল দিলাম, দিয়ে বললাম যে তার ছোট ভাই তামিমকে যেন ফোনটা দেয়। সে তার ভাইকে ফোনটা দেয়। আমি জানতে চাইছি ছেলেগুলো কে। তারপরে সে বলে, আমি সাথে সাথে পিস্তল নিয়ে বের হলাম বাসা থেকে। আমার লাইসেন্স করা পিস্তল আছে, আব্বু আমার জন্য সুরক্ষার জন্য এইটা আমাকে দিছে। আমি সোজা চলে গেলাম। স্কুলের সামনে গিয়ে দেখি ওরা সবাই বসে আছে। দেখে সাথে সাথে 2-3টা বুলেট ছাড়লাম। সবগুলো ভয় চুপ করে দাঁড়িয়ে গেলে একটা লম্বা চুলওয়ালা সে চিল্লাচিল্লি করতে শুরু করে। আমি তার পায়ে গুলি করি, সাথে সাথে সে নিচে পড়ে গেলে সবাই বলছে আমি কেন গুলি করছি। আমি কোনো কথা না বলে সবগুলোকে ইচ্ছে মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ, তারপরেও একই কথা বলছে তাদেরকে কেন মারছি, বাট কেউ ভয়ে জোরে জোরে কথা বলে না। আমি বললাম, শালা বাচ্চু, তোরা আমার বোনকে খারাপ নজরে দেখোস আর উল্টো পাল্টা কথা বলিস, আজকে তোদের মাস্তানি করা একেবারে বের করব বলে ওদের হাতে আর